বিশ্ব রাজনীতির মঞ্চে এখন আলোচনায় ত্রিভুজ কূটনীতি। একদিকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে রাশিয়া চীনের বন্ধুত্ব বেড়েছে। আর এসব আলোচনায় নতুন মাত্রা পেয়েছে ট্রাম্প ও পুতিনের চীন সফর। বিশ্লেষকদের পর্যবেক্ষণে ইঙ্গিত মিলছে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্য। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়াকে ঘিরে তৈরি হয়েছে ত্রিভুজ কূটনীতি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং এর পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও বেইজিং সফরের পর বিশ্লেষকরা এই তিন শক্তির সম্পর্ককে এক ফ্রেমে দেখছেন। রাশিয়া ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠক এখন নিয়মিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা ক্রমশ প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে পরিণত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে নেই অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি, বরং রূপ নিয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায়। চীনের অর্থনৈতিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব, এই দুয়ের টানাপোড়েন ভবিষ্যৎ সম্পর্ককে অনিশ্চিত করে তুলছে। তবে কেউই বড় ধরনের ভাঙন চায় না, কারণ এর অর্থনৈতিক ফল হবে ভয়াবহ। এর বিপরীতে রাশিয়া ও চীন নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং ইউরেশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তাদের এই সম্পর্ক রাজনীতি, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং সামরিক সমন্বয় পর্যন্ত বিস্তৃত। যদিও কিছু ক্ষেত্রে বাণিজ্য বা আঞ্চলিক স্বার্থ নিয়ে মতভেদ থাকে, তা সম্পর্কের মৌলিক ভিত্তিকে কখনোই হুমকির মুখে ফেলে না। এ কারণেই মস্কো বেইজিং সম্পর্ক তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল এবং রয়েছে ধারাবাহিকতা। বর্তমান অস্থির বিশ্বে এই স্থিতিশীলতায় রাশিয়া চীন অংশীদারত্বকে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।